সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত প্লটু আর মিঠির ফুলসজ্জা হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও হঠাৎ করে চন্দ্র বলতে লাগলো, এই নতুন, তোদের বাড়িতে এত বড় একটা সমস্যা হয়েছে, তো কোথায় এখন বাড়িতে থাকবি? তোর বৌদির পাশে থাকবি? তুই সবসময় কেন এইভাবে কমলিনীর পাশে এসে দাঁড়াস বলতো? নতুন তখন বলতে লাগলো, এই কথার উত্তর আমি দিতে পারবো না। তখনই কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, কেন পারবে না নতুন? তোমাকে তো আজকে উত্তর দিতে হবে। মিটিল তখন বলতে লাগলো, কেন কেন দাঁড়াবে না বলো? তোমরা সব সময় ওই আন্টিকে এইভাবে ছোট করবে, আর নতুন কাকু যদি পাশে এসে দাঁড়ায় তাতে তোমাদের গায়ে লাগবে। বর্ষা তখন বলতে লাগলো, ও তাই, সেই জন্য পাশে এসে দাঁড়াচ্ছে। এই কথা বলতে মিটিল তখন বলতে লাগলো, শুনো বর্ষা, তোমাকে না আমি আর কিছুই বলতে চাই না, কিন্তু তবু বলতে বাধ্য হচ্ছি। সব বিষয়ে না তুমি মাঝখান থেকে ঢুকে পড়ো। তবে তোমাকে একটা কথা বলে রাখি, শুনো, বিনা পয়সা সিনেমা দেখছো তো? দেখো দেখো, ভালো করে দেখো, কারণ তোমার স্বামীরও তো এখন চাকরি বাকরি নেই, তাই টাকা পয়সা নেই। হলে গিয়ে সিনেমা দেখার সুযোগটা তোমার হয় না, সেই জন্য এখনই সিনেমাটা দেখছো। এই কথাটা বলতেই তখন কুর্চি বলতে লাগলো, দেখো দেখো ওদের কাণ্ডটা দেখো। তখনই চন্দ্র বলতে লাগলো, কেন রে, কেন হুটহাট করে বাড়িতে চলে আসবে লোকজন, তা আমাদেরকে মেনে নিতে হবে কেন? তখনই এ কথা বলতে নতুন বলতে লাগলো, ভুল বলেছিস তো, ভুল বলেছিস। বাড়িটা তো আর তুই নয়, তুই তো হুটহাট করে এই বাড়িতে অন্যের বাড়িতে এসে জোর খাটিয়ে আরেকজন মেয়েকে নিয়ে থাকছিস, তার উপর এত বড় বড় কথা বলছিস কেন? এই কথাগুলি বলতে থাকে। এইদিকে দেখা যায় মৌদের বাড়িতে মৌ বিদেশ চলে যাবে বলে সমস্ত কিছু গোছাতে থাকে। তখন মোর মা বলতে লাগলো, হ্যাঁ মা, তোকে আর এখানে থাকতে হবে না, আমি বলছি তুই বিদেশ চলে যা। তুই বিদেশ চলে যা, অন্য একটা শহরে গিয়ে তুই মানুষ হো, এমন ভাবে লেখাপড়া করবি যাতে ওদেরকে যোগ্য জবাব দিতে পারবি। মৌ তখন বলতে লাগলো, ঠিক কথা বলেছো মা, একদম ঠিক কথা বলেছো, কারণ বাবা তো আমাকে কোনোদিন ভালোই বাসেনি, আর আমি এখানে থাকলে না আমার অনেক কষ্ট হবে, তাই আমি দূরে, অনেক দূরে চলে যেতে চাই তোমাদের কাছ থেকে। তখনই ঠাম্মি বলতে লাগলো, এই মো, তো এটা কি ধরনের কথাবার্তা বলছিস? তোর বাবা কি তোকে কোনোদিন ভালোবাসেনি? তো তখন মৌ বলতে লাগলো, না, কোনোদিন ভালোবাসেনি, কেউ ভালোবাসেনি, তোমরা সব সময় ওই সব কিছুতে মিঠি 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 সব সময় বলতে, এই দেখ মিঠি কি করছে, এই দেখ মিঠি এটা করছে, ওই দেখ মিঠি পড়ালেখায় এগিয়ে গেছে, এই দেখ মিঠির মনটা খুব ভালো। এইভাবে আমাকে কথা শোনাতে কেন? আমি কি রেজাল্ট ভালো করতাম না? আমি কি পড়ালেখা ভালো করিনি? আমি তো চেষ্টা চালিয়ে এসেছি যাতে আমার লেখাপড়াটা ভালো হয়। তখন দিদি কমলিনীর মা বলতে লাগলো, শুন শুন মো, তুই ভুল বুঝিস না, তুই যখন করলে লেখাপড়া ভালো করে ভালো রেজাল্ট নিয়ে আসছি তখন তোর বাবা তো অনেক খুশি হতো। তখন বলতে লাগলো, শুনো শুনো ঠাম্মি, তুমি না আমাদের মাঝখানে একদম কথা বলতে আসবে না, বুঝতে পারছো? বাপি কোনো দিন আমার পক্ষ হয়ে কথা বলতো না, সবসময় তার বোনের এর পক্ষ হয়ে কথা বলতো। তখন দাদু বলতে লাগলো, এই মো, তুই এটা কি ধরনের কথাবার্তা বলিস? তোকে কি আমরা ভালোবাসতাম না? তুই যখন ছোটবেলায় স্কুলে যেতে তোর মার অসুবিধা থাকতো তখন তো আমি তোকে হাত ধরে স্কুলে দিয়ে আসতাম। তারপর তোর ঠাম্মি তো তোকে ড্রেস বানিয়ে দিত নিজে হাতে বুনে, আর সেগুলি তুই পরে থাকতিস। এখন এখন কেন তুই এসব কথা বলছিস? তখন এই কথা শুনতে মো বলতে লাগলো, ও এটা ভালোবাসা? ভালোবাসা এগুলিকে বলে না, বুঝতে পারছো? তখনই সেই কাকাবাবু বলতে লাগলো, শুন মা, মৌ, ও তুই এভাবে রাগান্বিত হোস না, এখনো তো অনেক সময় আছে। তুই এইভাবে সবাইকে ছেড়ে চলে যাস না, কারণ তুই সেখানে গেলে তুই একা হয়ে যাবি, বুঝতে পারছিস? তখন এই কথা শুনতে রেশমি বলতে লাগলো, কেন? আমার মেয়ে চলে যাবে, আমার মেয়ে যেটা ইচ্ছে সেটাই করবে। মা, আর কেউ থাকুক না থাকুক আমি আছি তোর পাশে, তাই তোকে আমি বলছি তুই চলে যা, তুই ওখানে গিয়ে তুই নিজের মতো করে স্বাধীনভাবে বাঁচবি। তখনই এই কথা বলতে তখন বলতে লাগলো, তোমরা তোমরা সবাই সবসময় আমাকে দোষারোপ করো। কাকাবাবু তখন বলতে লাগলো, শুন, তুই তো জানতি যে মিঠিকে ভালোবাসে প্লটু, তাহলে কেন তুই নিজে থেকে ওদের মাঝখানে ঢুকতে গেলি? আজকে ঢুকতে গিয়ে এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তখনই বলতে লাগলো, ও আমি কি প্লটুকে জোর করে আমার কাছে নিয়ে এসেছি? প্লটু নিজে থেকে আমার কাছে আসেনি। ও যদি সত্যি আমাকে ভালো না বাসতো তাহলে তাহলে আমাকে বলতে পারতো, কেন বলেনি? কেন বলেনি? তখন কাকাবাবু বলতে লাগলো যে, প্লটু তো একটু লাজুক স্বভাবের, সেটা তো তুই বেশ ভালো করে জানিস। এই কথাটা বলতেই তখন বলতে লাগলো, ও প্লটু লাজুক স্বভাবের, সেই জন্য ও বলতে পারেনি। রেশমি তখন বলতে লাগলো, ও আমাদের বলতো, ও আমাদের কেন বলেনি? আমাদের তো বলতে পারতো যে ও মৌকে পছন্দ করে না, ও মিঠিকে পছন্দ করে। সেই সেই কাজটা কেন ও করলো না? কেন সে মুখের উপর বললো না যে তার মা তাকে বাধ্য করছে মৌকে বিয়ে করতে? আমার মেয়ে তো যেচে পরে ডেকে আনিনি। শুনবো, তুই কারো কথা কোনো কথায় কান দিবি না, তোকে আমি যেটা বলছি তুই সেটাই শুন।
তখন এই কথা বলতে মো বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছো মা, তুমি তুমি আমার পাশে আছো। তখন কাকা বাবু বলতে লাগলো, বৌমা এভাবে মেয়েটার মাথাটা কেন বিগড়ে দিচ্ছ? এভাবে সে দূরে চলে গেলে তুমি কি ভালোভাবে থাকতে পারবে? তখন মো বলতে লাগলো, কেউ আমার মাথা বিগড়ে দিচ্ছে না, আমার মা একদম ঠিক কথা বলছে, আমি থাকবো না এই শহরে, আমি থাকবো না, আমি কিছুতে এই শহরে থাকবো না, আমি চলে যাব, অনেক দূরে চলে যাব। আমি জানি প্লুটো এখনো বেঁচে আছে, আমার মন বলছে প্লুটো বেঁচে আছে, প্লুটোর কিছু হয়নি। এদিকে নতুন কাকু মিটির সাথে প্লুটোর বিয়ে দেয় আর মেয়ে প্লুটোকে নিয়ে বাড়িতেও চলে আসে, কিন্তু অনন্যা প্লুটো আর মিটিকে দেখে প্রচণ্ড রাগান্বিত হয়ে পড়ে আর বলতে লাগলো, না না আমি মানতে পারবো না, এ বিয়ে আমি মানতে কিছুতেই পারবো না। তখন প্লুটো তার মাকে বলতে লাগলো, মা তুমি কি এখনো বুঝবে না তোমার ছেলের মনের কষ্টটা? বুঝবে না তোমার ছেলে কিসে খুশি কিসে অখুশি? তখন অনন্যা বলতে লাগলো, প্লুটো তুই এই কথাটা বলতে পারলি? প্লুটো তখন বলতে লাগলো, হ্যাঁ মা, এতদিন আমি বলিনি, আমার সাহস ছিল না। মিটি আমাকে অনেকবার বলেছিল যে সাহস করে আমি যেন তোমার মুখোমুখি হই এবং আমাদের ভালোবাসার কথাটা বলি, কিন্তু আমি সেটা বলতে পারিনি। আজকে আমি বলতে বাধ্য হয়েছি, নতুন কাকু আমাকে সাহসটা জুগিয়েছে, তাই আমি মিটিকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছি। এই কথা বলতে তখন বলতে লাগলো, আমি জানতাম নতুন আমার আগে সর্বনাশ করেছে, এখনো সর্বনাশ করবে, কারণ ওদের মা মেয়ের সাথে তো নতুনের সম্পর্ক আছে, ওর মায়ের সাথে, সেই জন্য ইচ্ছে করে এই কাজটা করেছে। তখন প্লুটো বলতে লাগলো, মা তোমাকে আমি বলেছি তুমি এভাবে কিন্তু অপমান করো না ওদেরকে, আর একবার যদি এভাবে অপমান করো চিরতরে, তাহলে তুমি আমাকে হারিয়ে ফেলবে, আমি তোমাকে বলে দিলাম। তুমি না জেনে না বুঝে কাউকে অপমান করতে পারো না। আজকে আমার জন্য মিঠির কি অবস্থা হয়েছে তুমি কি সেটা দেখতে পেয়েছো? সেটা দেখতে পাওনি, তুমি কিন্তু মোরটা দেখতে পেয়েছো। মো আমাকে ভালোবাসে না। তুমি গিয়ে দেখো, মো নিচ্ছে হচ্ছে রে বিদেশে চলে যাচ্ছে। মো এটা আমার সাথে সুযোগের সন্ধানী করানোর জন্য আমার সাথে বিদেশ যাবে বলেছিল, কিন্তু এখন দেখো সে একাই চলে যাচ্ছে। তো আমরা জানতে পেরেছি, তুমি তুমি খোঁজ নাও। অনন্যা তখন বলতে লাগলো, এটা কি বলছিস প্লুটো? প্লুটো তখন বলতে লাগলো, হে মা তুমি ফোন করো, একবার ফোন করো। তখনই অনন্যা ফোন করে রেশমির কাছে আর বলতে লাগলো, মো মো এখন কোথায় আছে? রেশমি তখন বলতে লাগলো, মোকে আমি ওই বিদেশ পাঠিয়ে দিচ্ছি, মো নাকি এখানে আর থাকবে না, তাই মো বিদেশ চলে যাচ্ছে। যা শুনে রীতিমতো অবাক হয়ে যায় অনন্যা আর বলতে লাগলো, প্লুটো মো তো বিদেশ চলে যাচ্ছে। প্লুটো তখন বলতে লাগলো, এবার বুঝতে পারলে মো আমাকে কেমন ভালোবাসে, কতটা ভালোবাসে, আর মিঠি আমার জন্য দেখো কেমন হয়ে গেছে, তাই আমি মিঠিকে বিয়ে করেছি। তখন অনন্যা নিজের ভুলটা বুঝতে পারে আর বলতে লাগলো, ঠিক আছে। তখন নতুন কাকু বলতে লাগলো, কি বৌদি, এবার ছেলের বোর ফুল সজ্জাটা তো দারুণ করে করতে হবে আমাদেরকে, বিয়েটা তো এমনি এমনি আমি নিয়ে এসেছি, তোমরা কেউ ছিলে না, আমি নিজেই করেছি, তাই এবার দায়িত্ব নিয়ে ফুলসজ্জাটা তুমি করো। তখন অনন্যা খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, প্লুটো প্লুটো আমি এতদিন তোর মুখে বুঝতে পারিনি, আজকে আমি বুঝতে পারলাম, তুই আমার চোখ খুলে দিয়েছিস। তখন প্লুটো বলতে লাগলো, মা তুমি আমার অনেক ভালো আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তুমি আমি কি চাই সেটা তুমি বুঝতে পারো না। এই বলে তার মাকে জড়িয়ে ধরে তখন মিঠি আর প্লুটো দুইজনকে খুব খুশি হয় আর বলতে লাগলো, আমি আমি অনেক ধুমধাম করে তোদের ফুলসজ্জার আয়োজনটা করব। তো বন্ধুরা, সত্যি সত্যি কি এবার মিঠি আর প্লুটো ফুলসজ্জাটা করবে অনন্যা, সেটাই তোমরা দেখতে পারবে। আর সেটা হলে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে